তুমি সরো তুমি সরো তুমি সরো তুমি সরো সরো তুমি বস্ত্রের পরিস্থিতি জানোনি তুমি সরো তুমি সরো সে হবে এতদিন কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন দলের স্থানীয় কর্মী সমর্থকদের না জানিয়ে দলের রাজ্য নেতৃত্বের দলীয় কর্মসূচি করার অভিযোগে গোলমাল বাঁধল কেশিয়ারিতে বিজেপি কর্মীদের বিক্ষোভের সামনে পড়লেন বিজেপির প্রদেশ নেতৃত্ব রাজু বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ চলল দুই পক্ষের বচসা। দলীয় কর্মীদের বিক্ষোভের জেরে এলাকা ছাড়তে হয় রাজ্য নেতৃত্বকে, জানিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি জানাচ্ছে শনিবার তাদের রাজ্য কমিটির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গৃহ সম্পর্ক অভিযান ছিল। কেশিয়ারির বিভিন্ন এলাকায় কর্মসূচি সেরে কেশিয়ারির নছিপুর পঞ্চায়েতের ভসরাতে গিয়েছিলেন নেতৃত্ব। জানা গেছে ভসরা থেকে ফেরার পথে হাতে দলীয় পতাকা নিয়ে কয়েকজন কর্মী সমর্থক রাজ্য নেতৃত্বের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, এলাকায় যারা দলের কাজ করে তাদের না জানিয়ে রাজ্য নেতৃত্ব এসে কর্মসূচি করে যাচ্ছেন। স্থানীয় নেতৃত্বদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদের বাদ দিয়ে কেন কর্মসূচি করা হচ্ছে। এছাড়াও মণ্ডল সভাপতি নির্বাচনে দলীয় কর্মী সমর্থকদের কোনো সম্মতি নেওয়া হয়নি এবং তিনি এলাকার কর্মীদের সঙ্গে কোনো সংযোগ রক্ষা করেননি। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, কর্মীদের মধ্যে একটি বিষয় নিয়ে অভিমান ও ভুল বোঝাবুঝি ছিল, সেটা দলের অভ্যন্তরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একসময় কেশিয়ারি ছিল গেরুয়া দলের, সেই কেশিয়ারিতে দলের নেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। তাদের বক্তব্য, এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। এখন 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 লোকের নেতৃত্বকে মেম্বারশিপ করেছে ওরা। আমি মেম্বারশিপ করেছিলাম একজনে, দেখুন আমি মেম্বারশিপ করেছিলাম। পার্টি করবে একজন, মার খাবে একজন, আর ফায়দা লুটবে একজন, বুঝে বুঝে না। ওটা দেখুন যার নেতৃত্বে টাকা পাইছো নাকি তোমরা, যার নেতৃত্বে লোকালিটি করে ওনাদেরকে ডাকুন, তারপরে গাড়ি বেরোবে। দেখুন কত বড় বড় নেতা আছে। আরে কত বড় নেতাগুলো আছে দেখুন, কেন নেতৃত্বে যাবে। এই তুমি সরো তুমি সরো যার নেতৃত্বে ওনাদেরকে আগে ডাকুন, আমাদের কেসগুলো ফয়সালা করুক আগে। শুনুন, এই বোঝাপড়াটা আগে দরকার ছিল। এখন কি এখন এই বোঝাপড়াটা না, এই বোঝাপড়াটা আগে দরকার ছিল। ঠিক আছে, তো আজকে এসছেন, উনি তো জানতো না, এই তো হয়েছে, এটা জানা হলো। তোমরা এরকম করলে হবে, নিজেদের মধ্যে কি হবে? আমি বলছি যে আমার পরিবার বিজেপি পরিবার, আমার বাড়িতে আপনি আসেন, আমি জানবো না। গায়ে উঠবি আমি তো বলছি লোকাল নেতৃত্বে, যাদের নেতৃত্বে শুধু এসি গাড়িতে ঘুরলে রাজনীতি হয় না, এসি গাড়িতে ঘুরলে রাজনীতি হয় না, বলে দিলাম। ঠিক আছে, আগে যেখানে এরিয়াটা আসছেন সেই এরিয়াটা ভালো করে জানুন। এরিয়াটা আগে জানতে হবে। ভিডিও করতে তো হবে, ভিডিও করুন না। দেখুন দাঁড়ান, আপনিও দাঁড়ান। হ্যাঁ দেখুক, গ্রামের লোক দেখুক না। আমি তো বলছি লোকাল নেতৃত্ব বের করে নিয়ে যান। না না, এখন করা দরকার নেই। গাড়ি লিয়ে আনি, গাড়ি লিয়ে বোন ভালো কথা। গাড়ি কোনটা রাখছো? আমি তো বলছি যারা এখন যে সামনে আছে ওরা কোথায় গেল? লোকাল নেতা আমার লোক আছে, লোকাল লিডার কোথায় গেল? লোকাল লিডার আরে ভক্তি কি না করে কি করো? আচ্ছা দাই তো আছে, হয়ে যাবে না, ওরা হয়ে যাবে। আচ্ছা তো আছে রে, সে তো হয়ে আছে। নেতা রবীন্দ্র কত গেম করো আমরা
দাদা আজকে কিসের জন্য আপনারা বিক্ষোভ দেখিয়েছিলেন আপনাদের নেতৃত্বকে ঘেরাও করে? দেখুন, আমরা বিজেপিটা ট্রাই করছি 2017 সাল থেকে। আজকে একটা আমাদের বুথে একটা কর্মসূচি ছিল ডোর টু ডোর ক্যাম্পিং, কিন্তু এখানকার যে বুথ সভাপতি ইনি ব্যাপারটা বলবেন, ইনার কাছেও খবর নেই। আর আমি আগের শক্তিকেন্দ্র প্রমুখের দায়িত্ব ছিলাম, আমার কাছেও কোনো খবর নেই। এবং সেই অনুযায়ী আমরা জাস্ট বিক্ষোভটা ওদেরকে করেছিলাম আর কি, যে যারা যে পার্টিটা করেছিল ওদেরকে না জানিয়ে আপনারা এসেছেন, এটা কি ঠিকঠাক করেছেন, এবং না জানিয়ে কেন এসেছেন, কি ব্যাপার আমাকে একটু বলুন। দায়িত্ব থেকে সাইড করে দিন। 2017 সাল থেকে দায়িত্বে ছিলাম আমি বিজেপির। বর্তমানে এখন বুথ সভাপতি কাকে করেছে, ওরা লুকে ঘরের ভিতরে বসে মিটিং করে একজনকে সভাপতির দায়িত্ব দিয়েছে, কিন্তু বর্তমানে আমাদেরকে কেন জানায়নি আগে থেকেও যে এরকম একটা কর্মসূচি আছে, উপর থেকে নেতা আসবে কিংবা মন্ত্রী আসবে, আমাদেরকে কেউ কিছু জানায়নি। এবার আমরা যেহেতু 2018 সাল থেকে মারপিট খেয়ে কেস কাচারি খেয়ে বহু কেস 18-19টা লেখা কেস খেয়েছি আমরা। এখন আমাদেরকে বিজেপির কোনো নেতৃত্ব, কোনো নেতা আমাদেরকে চিনে না। আমাদের প্রায় এখানে প্রায় প্রচুর গণ্ডগোল হতো। সে সময় থেকে আমরা টিএমসির অত্যাচারে আমরা সে সময়ও আমরা বিজেপি করেছি। টিএমসির লোক বাড়ি থেকে বেরোতে দিত না, সে সময় লোক বিজেপি করতে ভয় পেত 2017 সালে। সেই সময় আমাকে বিজেপির বুথ সভাপতি করেছিল, যেহেতু সেই সময় আমি আমার এই বুথটা 250-300 ভোটে লিড দেখিয়েছিলাম। বর্তমানে এখন যে সন্তুকান্ত যে মন্ডল প্রেসিডেন্ট হয়েছে, সেই এখন তার নেতৃত্বে আমাকে এখন আর পছন্দ করেনি আর আমাকে পার্টি থেকে সাইড করে দিয়েছে। আর এখানকার যেহেতু সন্তু গায়েন সভাপতি, মন্ডল সভাপতি, এবং বিধানসভার কনভেনার আছে আমাদের সনাতন দলাই, বা আগের বিধানসভায় যিনি প্রার্থী হয়ে লড়েছেন সোনালী মুর্মু, ওনার সঙ্গেও আমরা রাজনীতিটা করেছি এবং ওনার হয়ে পার্টি ডোর টু ডোর আমরা প্রচার করেছি। তো এবারও এসে মানে গত 5 বছর ওনাদেরকে কাউকে আমরা দেখতে পাইনি, পাশেও আমরা ওদেরকে পাইনি। আজকে হঠাৎ মাত্র আমাদের বুথে চলে এলো, আমরা জানলাম না, বুঝলাম না, সেই কারণবশত আমরা এই আজকের এই বিক্ষোভ। পার্টি আমরা দাদা ভালোবাসি এবং ওদেরকে আমরা জাস্ট একটা জিনিস জানতে চেয়েছিলাম যে আপনাদের সঙ্গে যারা আছে বিজেপির মেম্বারশিপ দেখান। আমরা মেম্বারশিপ 100 আপে করেছি, আমাদের কাছে পার্টির কোনো কর্মসূচি থাকে না। ওরা যে সমস্ত বুথ সভাপতি করেছে, কেউ হায়দ্রাবাদে, কেউ বিভিন্ন জায়গায় এভাবে আছে। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্র সিং, আমি 2017-18 আমি শক্তিকেন্দ্র প্রমুখের দায়িত্বে ছিলাম। আপনার নাম? আমার নাম বাসুদেব সিং, আমি 17-18 সালে বিজেপির বুথ সভাপতি ছিলাম। কোন বুথে? এই বসরা পূর্ব বুথে। রাজনৈতিক দেউলিয়াপনার একটা প্রমাণ আমরা এর আগেও দেখেছি বিজেপির পার্টি অফিসে দলের রাজ্য সভাপতির ছবি নিচে রেখে যেভাবে পদদলিত করা হয়েছে এবং যেভাবে এরা বাংলার মানুষকে অপমান করেছে, যেভাবে বাংলাকে চোর বলে দাগিয়ে দিয়েছে, যেখানে বাংলার মহিলাকে অসম্মান করেছে। আজকে বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে যে বিজেপির কি চায়। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে, এটা হচ্ছে বিজেপির শেষের শুরু। তো স্বাভাবিকভাবে সমস্ত মানুষ দেখছে এই বিক্ষোভ আর এই তাদের যে দুঃখ যন্ত্রণা, এর থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি এই নির্বাচনে কতটা ধরাশায়ী এবং কতটা পর্যদস্ত এবং কতটা বিভ্রান্ত। যে সমস্ত কর্মীরা আছেন তারা নিজেরাই জানেন না বিজেপির যে তারা আগামী দিনে তাদের দলে কতটা সিকিওর। সুতরাং এদের আর কিচ্ছু নেই, দলের মর্যাদাও নেই, দলের কর্মীদের পাশে দাঁড়াবার মতো তেমন কোনো নেতৃত্ব নেই। শুধু খালি তৃণমূল কংগ্রেসের মানুষকে আক্রমণ করো, নেতৃত্ব যারা আক্রমণ করো, বলতে হয় তাই যা খুশি তা বলে দেয়। এদের মুখের ভাষা জ্ঞান অত্যন্ত নিম্ন রুচি মানের বা নিম্ন মানের। এবং আমি বলবো এই যে বিক্ষোভ, এটা স্বাভাবিকভাবেই হয়েছে, এটা আগামী দিনে মানুষ দেখাবে ওদেরকে। কোথায় বিক্ষোভটা হয়েছে আপনি কি খবর পেয়েছেন? আমি যতটুকু শুনেছি আপনাদের মাধ্যমে যে তিনি ওটা ঘুরে বেড়াচ্ছেন, তো নাম বলবো না, তো তিনি ভসরা ব্রিজে ওখানে গেছিলেন, তো সেখানেই নেতৃত্বের সামনে এখানকার সাংগঠনিক যে সমস্ত দায়িত্বরা আছেন বিজেপির, তারা বিক্ষোভ দেখিয়েছেন। সোনার
আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলডাঙ্গা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ CBSE সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496।